হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা ফারিন, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওতে শেয়ার করব বৃষ্টি এবং বর্ষা দিন মানেই কিন্তু বাঙালির ঘরে খিচুড়ি রান্নার এক মহা উৎসব। এছাড়াও শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত কি করলাম সেটাও থাকছে আজকের ব্লগে। আরও থাকছে বিড়ালের জন্য কিভাবে একটি ঘর তৈরি করে দিলাম সেটাও শেয়ার করব। আশা করছি পুরো ব্লগটি দেখলে আপনাদেরও অনেক ভালো লাগবে। সো প্লিজ লেটস দ্য ওয়াচ ভিডিও অ্যাট দ্য এন্ড। ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন বিশাল বড় এক সাইজের মাছ কাটতে বসে গেছি আমরা শাশুড়ি বউ দুজন মিলে। এত বড় মাছ আমার শাশুড়ি মা একাই সামলাতে পারছিল না, তারপর আমরা দুজন মিলে মাছটাকে কাটি। শুধু বড় মাছ নয়, সেই সাথে অনেক ছোট ছোট মাছ ছিল। আর এগুলো কিন্তু একদম পদ্মা নদীর মাছ। মাছগুলোর নাম হয়তো পিয়ালি মাছ বা অন্য নামেও জেনে থাকতে পারেন, বাট আমাদের এখানে এটাকে পিয়ালি মাছই বলে। এছাড়াও ছিল বেলে মাছ, পুঁটি মাছ, ট্যাংরা মাছ। যাই হোক, সব মাছ টাছ কাটাকাটি শেষ করে আমরা দুপুরের খাবারের আয়োজন করি। সেদিন যেহেতু একটু বৃষ্টি হচ্ছিল বাহিরে, তো বাসায় সবাই মিলে ভাবি যে আজকে খিচুড়ি রান্না করব। সো সেদিন দুপুরে আমি সবজি দিয়ে খিচুড়ি রান্না করেছিলাম, আর এখানে গাজর এবং ফুলকপি দিয়েছিলাম। এটা কিন্তু শীতকালে আমি ফ্রোজেন করে রেখেছিলাম, সেটাই আজকে ব্যবহার করছি। শুধু খিচুড়ি হলে তো হবে না, শুক্রবার মানেই স্পেশাল কিছু, তাই সাথে থাকছে গরুর মাংস ভুনা, আর অবশ্যই সালাদ তো থাকবে। এছাড়া ডেকোরেশনের জন্য আমি এক্সট্রা করে একটু সাজিয়ে ব্যবহার করেছি। এরপর অবশ্যই সালাদ তো লাগবে। সালাদের জন্য আমি পেঁয়াজ, মরিচ এবং শসা, টমেটো এসব কিছুই কুচি করে কেটে নিয়েছি। এবার সব কিছু মিক্স করে নিয়েছি। তবে এর মধ্যে একটু টক দই হলে কিন্তু খেতে মন্দ হতো না। আমার কাছে কিন্তু ওই টক দই দিয়ে সালাদটাই বেশি ভালো লাগে। যাই হোক, আজকে ছিল না, তাই এভাবেই তৈরি করেছি। তো দুপুরে এত খাওয়া দাওয়া করার পর হঠাৎই বিকেলবেলা দেখি বড় ভাইয়া আমাদের সবার জন্য আমাদের সবার পছন্দের দই নিয়ে এসেছে। আর বেসিক্যালি এই দোকানের দইটাই আমরা বেশি পছন্দ করি। এটা মিতোরা থেকে আনা হয়েছে। মানিকগঞ্জে এত দই পাওয়া সত্ত্বেও মানিকগঞ্জের দই আমাদের একদমই ভালো লাগে না। এই মিতোরার দইটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এটা খেতে একটু টক হয়, যার জন্য এত বেশি মজার। অন্যান্য দোকান থেকে দই কিনলে কিন্তু দইটা অনেক বেশি মিষ্টি হয়ে থাকে, যার জন্য খেতেই ভালো লাগে না। আর এই দইটা একদমই দেখতেও সুন্দর আর খেতেও মাশাআল্লাহ অনেক ভালো। তো বিকালের নাস্তায় আমরা সবাই মিলে আবার দই চিড়া খেতেই বসে যাই। শুক্রবার মানেই এত রান্নাবান্না আর খাওয়া দাওয়া করা। শুক্রবারের ব্লগ যদি আমি সকাল থেকে দেওয়া শুরু করি, তাহলে হয়তো পুরো দিনের ভিডিওটা একটা ব্লগে দেওয়াই সম্ভব হবে না। যাই হোক, সেদিন আমার হাজব্যান্ড বাজার থেকে বিটরুট কিনে এনেছিল। তো ও এনেছিল জুস বানিয়ে খাওয়ার জন্য, বাট বিটের জুসটা আমার একদমই পছন্দ না, তাই আমি একটু কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভাজি করে ট্রাই করলাম কেমন হয়। তো এরপর আমি ভাত দিয়ে খাওয়ার পর বুঝলাম যে এটা আসলেও খেতে অনেক বেশি মজার আর একটু পুষ্টিকর হয়। সবাই চেষ্টা করবেন বিটরুটটা খাওয়ার জন্য। এরপর দেখুন আমাদের ঘরে ছোট্ট সদস্যরা এগিয়ে আসছে। আমি জানতাম না যে এই ঘরে বিড়ালের বাচ্চা এসে গেছে। তো আমি একটু কাজ করতে ঢুকেছিলাম, তখন দেখলাম টেবিলের পেছন থেকে এরকম বিড়ালের বাচ্চা একটা করে বের হচ্ছে। তো একটা দুটো করে মাশাআল্লাহ 4টি বিড়ালের ছানা বের হয়ে আসে। তো এদের মধ্যে একটি বিড়ালের ছানার একটি চোখ বন্ধ ছিল, মানে একটি চোখই ছিল না, ওর জন্ম থেকে একটা চোখ ছিল। তো ওর জন্য মেবি সবাই অনেক দোয়া করবেন। তো এই বিড়ালগুলোকে থাকার একটা ব্যবস্থা করতে হবে, কারণ ওরা ঘরের যে কোনো জায়গায় হাঁটতে চলে যায়, তো কার পায়ের নিচে পড়ে পিষে যাবে তার কোনো ঠিক নেই। তাই ভাবলাম ওদের একটা ব্যবস্থা করতে হবে। তো আমার মাথায় প্রথমে আসলো যে এই বক্সটা দিয়ে কিছু একটা করা যায় কিনা। তো এই বক্সটাকে প্রথমে আমি ওপর থেকে 2 পার্ট ছাড়িয়ে নিলাম। এরপর একটি 5 টাকার কয়েন দিয়ে এভাবে কলম দিয়ে গোল করে দাগ কেটে নিলাম। তারপর ছুরির মাথা দিয়ে কেটে গোল করে গর্ত করে দিলাম, যাতে করে এর ভেতর দিয়ে ওরা নিঃশ্বাস নিতে পারে। পুরো বক্সটা যদি এভাবে ছিদ্র করে না দেওয়া হতো, তাহলে কিন্তু ওদের অক্সিজেন লেভেলটাই কমে যেত, এতে ওরা মারা যেতে পারতো। তাই আমি চতুর্পাশ ঘুরিয়ে এভাবে গোল ছিদ্র করে দিয়েছি, যাতে করে ওদের নিঃশ্বাস নিতে কষ্ট হয় না এবং গরমের মধ্যেও কষ্ট না হয়। এদিক দিয়ে বাতাস চলাচল করবে, যেহেতু রুমের ভিতরে থাকবে। সবচেয়ে বড় যে মা বিড়ালটা ছিল ও এখানে শুয়েছিল, তো আমার শাশুড়ি মা ওকে ধরে নিয়ে বাক্সের মধ্যে ঢুকিয়ে দিল। তো বিড়ালগুলো দেখুন কি পাজি, একদম এখান থেকেও বের হওয়ার চেষ্টা করছে। যাই হোক, এই ব্লগটি সবার সাথে শেয়ার করতে পেরে আমার তো খুবই ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন, যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক দোয়া রইল। ধন্যবাদ।